हाय फ्रेंड्स, आज के আমরা কাল সেদিন আগামী পার্টে মানে পার্ট ওয়ানে যে কষে দেখি যে করেছি আমরা 1 থেকে 4 পর্যন্ত। আজকে 5 থেকে স্টার্ট করব। তো চলো শুরু করি, বেশি দেরি না করে। তো একটা অনুপাত দেওয়া আছে x/y, সেখান থেকে আমাদের এই অনুপাতের মানটা বের করতে হবে। কত অনুপাত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে, লিখব ধরি x ইজ ইকুয়ালস টু 3k। দেখো x এর মান 3, যেহেতু এখানে একটা অনুপাত মানে লঘিষ্ঠ আকারে থাকে। এবার কে এখানে নট ইকুয়াল টু 0, ওকে, কে নট ইকুয়াল টু 0, কে এর মান 1ও হতে পারে, 2, একটা ধ্রুবক মান ধরে নেব যাতে আমাদের অনুপাতটা ভালো থাকে, বলছি যাতে আমাদের অনুপাতটা ঠিক থাকে। তাহলে কে একটা কমন পদ, সে অনুপাত যেহেতু লঘিষ্ঠ আকারে থাকে, তাহলে সেটাকে ঠিক করার জন্য আমরা কি করব, একটা মান ধরে নেব, ধ্রুবক মান, সেটা কে নট ইকুয়াল টু 0 হবে অবশ্য। তাহলে x এর মান 3k, এখান থেকে x এর মান 3k, y এর মান কত দেব 4k। ঠিক আছে, এইবার আমাদেরকে কি অনুপাত বের করতে, এই অনুপাত। এখন x ও y এর মান কোথায় বসাবো, এই মানটা 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই বসিয়ে পাই। আমার লেখাটা একটু ভালো না, তো অবশ্যই সেটাকে মানিয়ে নিতে হবে, তার জন্য এক্সট্রিমে সরি। চলো এখানে বসিয়ে পাই, তাহলে কি পাবো, এটা মানটা বসাবো আমি। তাহলে প্রথমে আছে 3y, ওয়াইয়ের মানটা কত 4k বসালাম, মাইনাস x এর মান কত 3k ইজ টু x এর মান কত 3k, তাহলে 2 গুণন 3k প্লাস y এর মান কত 4k, তাই তো। এইবার দেখো 12k মাইনাস 3k, তাই তো, ইজ টু 6k প্লাস 4k। তাহলে 12k এর সঙ্গে যদি 3k বাদ দেয় তাহলে কত হবে 9k ইজ টু 10k। দেখো কমন কি যাচ্ছে, কে কমন, তাহলে কে কমন আউট হয়ে যাবে, তাহলে 10k। বোঝা গেল। তাহলে এটাই হবে অনুপাত, সেই মানটা কত হবে 9:10। ওকে, নেক্সট যেটা 2 নাম্বার কোশ্চেন, সেই দেখাতে বলছে যে এটা মানটা কত, সেটা হোমওয়ার্ক। 3 নাম্বার কোশ্চেনটা করি। 2 নাম্বার কোশ্চেন সেই সেম, শুধুমাত্র এখানে লিখতে হবে বাম পক্ষ লিখলে আমাদের যে মানটা পাবো, দেখবো এই ডান পক্ষের সমান সমান হবে, তাহলে লিখব বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, 2 নাম্বারটা। ঠিক আছে, সেম এর মান কি ধরতে হবে 8k, বি এর মান কি ধরতে হবে 7k। এবার 8k আর 7k এই মানটাতে বসালে আমরা পেয়ে যাব 5:7। যখনই আমি 5:7 পেয়ে যাব, তাহলে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, এবার 3 নাম্বারটা শুরু করি। 3 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে একটু। দেখো কি বলেছে, পি ইজ টু কিউ 5:7 হলে পি মাইনাস কিউ ইকুয়ালস টু -4 হলে 3p প্লাস 4k এর মান করতে, এই মানটা বের করতে বলেছে। এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কি ধরতে হবে, 3 নাম্বার ধরি সেম p ইজ ইকুয়াল টু 5k এবং q ইকুয়ালস টু 7k, যেখানে k হলো k নট ইকুয়াল টু 0 ধ্রুবক, তাই তো, কে হলো একটা ধ্রুবক, কে যেখানে কে ধ্রুবক। ঠিক আছে, এইবার পি এবং কিউ এর মান কোথায় বসিয়ে পাই, পি মাইনাস কিউ দেওয়া আছে -4, তাই তো। এবার পি এর মান বসাবো কত 5k মাইনাস 7k মাইনাস 4, তাহলে কি 2k মাইনাস 4 মাইনাস আউট হয়ে যাবে, তাহলে 4/2, তাহলে কত হলো
অতএব পি ইজ ইকুয়াল টু কত 5 গুণন 2 10 এবং কিউ ইজ ইকুয়াল টু 7 গুণন 2 14। এবার এই যে পি এর মান 10 পেলাম 14 পেলাম, এখানে পি এবং কিউ এর মান এখানে বসিয়ে পাই। অতএব পি ও কিউ এর মান বসিয়ে পাই। কোথায় বসাবো? 3p প্লাস 4q এ বসাবো। 3 গুণন 10 4 গুণন 14, তাহলে কত হলো 30 প্লাস 56, তাহলে 6 8, এটাই হবে অ্যান্সার। ওকে, নেক্সট ছয়ের একটা করব, একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? চলো ছয়ের 1 নাম্বারটা দেখো কি বলেছে। 1 নাম্বার তো কি বলেছে, 5x minus 3y is to 2x plus 4y equals to 11 হলে x is to y কত, এটা বলেছে x is to y কত। তো আমাদের চলো আমি শুরু করি। তাহলে is to মানে কি জানি, বাই, তাহলে আমাদেরকে বাই করতে হবে। 5x minus 3y by 2x plus 4y, তাই তো 11/12। এইবার কণাকণি গুণ হবে, তো আমাদের কণাকণি গুণ করি আগে। 12 5 60, x মাইনাস 12 দিয়া 36 y, 11 দিলে 22x প্লাস 44 y, ঠিক আছে? এবার এক্স এর মানগুলো একদিকে নিয়ে আসবো, ওয়াই এর মানগুলো একদিকে নিয়ে যাব। তাহলে এক্স এর মান যদি আমি একদিকে নিয়ে আসি, তাহলে 60x মাইনাস 22x 44y প্লাস 36y, তাই তো? ঠিক আছে তো? এইবার 60 থেকে 22 বাদ দিলে কত হবে? 8 আর 3 38x। ওকে, এখান থেকে কত হবে? 0 8y, তাহলে x বাই y 80/38, ঠিক আছে? প্রথমে 2 দিয়ে করি, 40, 2 দিয়ে করলে 1 9, তাহলে কত হলো? 40:19, তাহলে x is to y কত হলো? 40:19, ঠিক আছে? তাহলে 6-এর সেই 2 নাম্বারটা একই নিয়মে সে করলেই হয়ে যাবে, ঠিক আছে? এবার 6-এর বি নাম্বারটা করি, 7-এর বি নাম্বারটা করি। চলো 7-এর সেই 7 নাম্বারটা করি। 7 নাম্বারটা কি বলেছে দেখো, একটা অনুপাত দিয়েছে, এখান থেকে এই অনুপাতে দেখাতে হবে। তো এই অনুপাত থেকে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এক্স আর এক্স টু ওয়াইয়ের মান বের করতে হবে 6 নাম্বার নিয়ম মতো, ঠিক আছে? আগে সেটা করি। এটা তো জানো অনুপাত হলে সেটা বাই হয়ে যায়, তো এটা অনুপাত আমি বাই দিয়ে দিলাম। তো বাই দেওয়ার ফলে আমাদের কি করতে হবে, তো চলো শুরু। তো এবার কণাকণি গুণ করে তারপর সেখান থেকে আমরা যোগ বিয়োগ করে এক্স বাই মান বের করবো। তো কণাকণি 77x মাইনাস 55y হবে। এইবার ইকুয়ালস টু কত হবে? 21x প্লাস 28y। ওকে, এবার কী করবো, এক্সগুলো একদিকে নিয়ে আসবো, ওয়াইগুলো একদিকে নিয়ে যাব, সেটা জানি। 77x মাইনাস 21x, তাই তো? 28y, এদিকে মাইনাস আছে, এদিকে গেলে কী হবে? প্লাস হবে, প্লাস 55y। তাহলে 77 থেকে 7 থেকে 6 এক বাদ দিলে কত থাকলো? 6। তাহলে 2 এবং 7 থেকে 2 বাদ দিলে কত থাকে? 5x। এখানে কত দেখো, 8 থেকে
সরি 8 থেকে 5 যোগ করলে 8 5-এ 13 এক হাতে থাকলো এক। ওকে 5 একে 6, 6 আর 2-এ 8, 3 y। তাহলে x/y কত হবে 83/56। ওকে তাহলে x/y কত হবে 83/56। এবার কিসের মান বের, তো x/y দেখো x/y কত বেরোলো x/y 83/58, তাই তো 83/58। তাহলে x/y কত হবে x/y 83/58 সরি 56, ঠিক আছে 56 হলো। এইবার তাহলে x = 83k লিখতে পারবো, y = 56k। ওকে ধরি k যেখানে ধ্রুবক এখানে লিখতে হবে। তো আমাদেরকে কিসের মান বের করতে বলেছে 3x - 2y 3x + 4x। তো সেখানে মানটা বসালাম, আমি বসিয়ে সিম্পলি গুণ করছি। তো গুণ করে যোগ ভাগ করতে দেখি 624। তাহলে এখানে লিখব বাম পক্ষ, এখানে বাম পক্ষ ইকুয়ালস টু, এখানে লিখব বাম পক্ষ ইকুয়ালস টু কত 3x - 2y = 3x + 4y। এই তো বাম পক্ষ ইকুয়ালস টু এত। এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে পাই, আর বসালাম 724 22k, ঠিক আছে। এবার এখানে যোগ আছে এখানে বিয়োগ আছে, তো যোগ করতে হবে বিয়োগ করতে হবে। 9 থেকে 2 বাদ দিলে কত থাকে 5, সরি 9 থেকে 2 বাদ দিলে 7, আর 4 থেকে 3 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1k 177k। দেখো 177k, সরি এখানে দেখো 5 12 10, তাহলে 11 হলো, আমি ভুল লিখেছি। তাহলে 134k = এখানে যোগ করলে কত 3 আর 9, 4-এ যোগ 9 4 কত 13, 13 3 হাতে 1 3 7 আর 4 4k। এবার কে যেহেতু কমন, দুই দিকে কে কমন, কেটা আউট হয়ে যাবে 137 = 473। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে দেখো ইকুয়ালস টু কী লিখব ডান পক্ষ, এটাই তো ডান পক্ষ দেওয়া আছে, প্রমাণিত, ঠিক আছে প্রমাণিত হয়ে গেল। নেক্সট নেক্সট 10 কোশ্চেন আছে, ও সরি। তো 10 নম্বর যেটা কোশ্চেন আছে, তো 10 নম্বর কোশ্চেনটা আমি দেখো 10 নম্বর কোশ্চেনটা সে একইভাবে করতে হবে। সেখানে x আর y এর মান বের করতে হবে। এই অনুপাতে x আর y এর মান বের করে x/y এর মান বের করে সেখানে k ধরে নিয়ে তারপর আমাদেরকে এই মানটা বসা দিলে আমাদেরকে পেয়ে যাব, ঠিক আছে। এটা হোমওয়ার্ক থাকলো। যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এটা করে দিব। তো 8 নাম্বারটা শুরু করি। 8 নাম্বারটা কী বলেছে, চলো 8-এর নাম্বার 1 নাম্বারটা শুরু করি। তো 8-এ 1 নাম্বারটা কী বলেছে 2:5 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি এত হবে। তো কত যোগ করলে ধরি যোগ মানে এক্স যোগ করলে, তো ধরতে হবে প্রথমে ধরি, দেখো লিখে দিয়েছি ধরি 2:1 অনুপাতের সঙ্গে উভয় পদের সঙ্গে এক্স যোগ করতে হবে। কত নাম্বার এটা 8-এর 1 নাম্বার, 8-এর 1 নাম্বার, ঠিক আছে। তো অনুপাতের সঙ্গে এক্স যোগ করতে হবে। তো যোগ করে কি অনুপাত পাবো, পূর্বপদের সঙ্গে 2 + x। তো যে অনুপাতটা পাবো যোগ করে অনুপাতটি কী পাবো, তো প্রশ্নানুসারে কী হবে = 5 + x, তাই তো। দুই পদের সঙ্গে x যোগ করলাম, কত অনুপাতটি পাবো আমরা 6:11 6:11, ঠিক আছে। তো আমরা পেয়েছি 2x 2 + x 5 + x = মানে কি ভাগ। তো 2 + x / 5 + x 6/11। এবার কোনাকুনি গুণ করতে হবে, তাহলে 11 দিয়ে গুণ করলে 22 + 11x
6 দিয়ে গুণ করলে 30, 6 5 30 আর 6x। ওকে, এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো আর মানগুলোকে একদিকে নিয়ে যাবো। 11x মাইনাস 6x, 30 মাইনাস 22, তাহলে 5x ইকুয়ালস টু কত 8, x ইকুয়ালস টু 8/5। তাহলে এটাই মান বের হলো। ওকে, ঠিকই আছে অঙ্কটা। আচ্ছা, এটা হলো। তাহলে উভয় পদের সঙ্গে কি যে 8/5 গুণ যোগ করলে আমাদের নতুন যে অনুপাতটা হবে সেটা কত হবে 6:11। তাহলে এই যোগ করলে 6:11 সেটা অনুপাত। সে একই নিয়ম করতে হবে। ওই বিয়োগ যোগের জায়গায় শুধু H2B, এটা বৈষম্য অনুপাত, যেহেতু এখানে বলে দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে বৈষম্য অনুপাত, এটা বলে দিয়েছি বৈষম্য অনুপাত। উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে, এখানে যোগের জায়গায় শুধু বিয়োগ x ধরি, x বিয়োগ করলে তাহলে এখানে যোগের জায়গায় কী লিখব, শুধু সাইনটা নেগেটিভ হয়ে যাবে, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, আর সেম নিয়মে করলে আমরা মানটা পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট যেটা আছে 8-এর 3 নাম্বার, এটা থেকে শেষ কোশ্চেন। 8-এর 3 নাম্বার কী বলেছে, দুটি সংখ্যা কোনো সংখ্যা 4:7 অনুপাতের পুরো পদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি এই দুটো অনুপাতের কী হবে, যৌগিক অনুপাত হবে। তো কি বলেছে, কোন সংখ্যা একটা সংখ্যা, যেটা সংখ্যা দিয়ে কি করব আমরা 4:5 অনুপাতকে পুরো পদের সঙ্গে যোগ করব। ঠিক আছে, এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ করব। তাহলে উৎপন্ন যে অনুপাতটি পাবো, এখানে উৎপন্ন যে এখান থেকে বলেছে মানটা ডাইরেক্ট বলেনি, যেরকম 8-এর 1 নম্বরে মানটা ডাইরেক্ট বলেছিল যে উভয় পদের সঙ্গে যোগ করলে মানটা আমরা অনুপাতটা এত পাবো, কিন্তু এখানে ডাইরেক্ট বলে নেই, একটু বড় করার জন্য বলেছে। কি বলেছে, এদের যৌগিক অনুপাত। তাহলে প্রথমে আমাদেরকে এদের যৌগিক অনুপাত বের করতে হবে। ঠিক আছে, তারপর লিখবো, চলো শুরু করি। তো লিখেছি প্রথমে যে 2:3 ও 5:4 অনুপাত দুটি যৌগিক অনুপাত হবে। কি, পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ করব, দুইটা অনুপাতের পূর্বপদগুলো গুণ করব, তো পূর্বপদ পাবো। তাহলে 2 গুণন 5, তাহলে কত হলো 10। 3 গুণন 4 কত 3 গুণন 4 গুণ করতে হবে, তাহলে হবে 12। তাহলে এই অনুপাতটি কত হবে, এই অনুপাত হবে, তাই তো। এবার ধরি কি ধরবো, লেখাটা লিখে দিই আমি, তাহলে ভিডিওটা শর্ট হবে। এবার দেখো কি লিখেছি আমি, ধরি এটা একটু x 7:4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ করলে 10:12 অনুপাত হবে। তো প্রশ্নানুসারে অবশ্যই লিখতে পারি। তাহলে প্রথম পূর্বপদ কত 4-এর সঙ্গে কী করেছে, যোগ করেছে x:2। উত্তরপদ কত 7, তাহলে 7-এর সঙ্গে কী করেছে, x মাইনাস করেছি, তাহলে কত অনুপাত পেয়েছি 10:12। এখান থেকে সমাধান করলে আমাদের কি x এর মান পেয়ে যাব আমরা 4 + x/7 - x 10/12। দেখো 10/12 এটাতে লঘিষ্ঠ আকারে পূরণ করতে হবে, আমার একটুও খেয়াল নেই, তো লঘিষ্ঠ আকারে পূরণ করে নাও। তাহলে কত হলো 5:6। তাহলে এখানে কী লিখবো, আমি এটা না লিখে লিখবো 5:6। এখানে কি লিখবো 5:6, এখানে লিখবো 5/6। 6 দিয়ে গুণ করলে 6×4 = 24 + 6x 7×5 = 35 - 5x। তো এক্সগুলো এদিকে নিয়ে আসবো, 6x 6x - 5x, তাহলে এদিকে কী হবে +5x 35 - 24, তাহলে কত হলো 11। দেখো 11x, 5 আর 6 যোগ করলে 11x, আর 35 আর 24 যদি বিয়োগ করি কত হবে, 5 থেকে 4 বাদ দিলে কত হবে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে x = 1। তাহলে x এর মান কত বের হলো
1, তাহলে 1 হচ্ছে এরকম 1 সংখ্যা যে 4-5 অনুপাতের সঙ্গে পূর্বপদের সঙ্গে বিয়োগ এবং উত্তরপদের সঙ্গে পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদের সঙ্গে বিয়োগ করলে আমরা কত পাবো? 5:6 পাবো। এটাই অনুপাত। তো অনুপাতের অঙ্ক শেষ হয়ে গেছে। এবার নেক্সট করবো আমরা সমানুপাতের অঙ্ক। তাহলে নেক্সট দিন থেকে শুরু করবো সমানুপাত, ঠিক আছে? তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যদি কিছু ভুল হয় বা মনে হয় যে এখানে ভালো লাগছে না, এখানে কমে আছে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব আবার ভালো করে তোমাদেরকে বোঝাতে। আর যেটা প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে বলবে। আর যেগুলো আমি চেষ্টা করব, আমি আপ্রাণ চেষ্টা করব ভালো করে তোমাদেরকে বলতে আর বোঝাতে। থ্যাংক ইউ।